উভয় দলের খেলোয়াড় দৃষ্টি আকর্ষণ করছে হাত উঠানোর জন্য উভয় দলকে। আমরা সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাই উভয় দলকে। লাবিব সুপ্রসূতি মন্ডলী, আজকের শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 প্রথম সেমিফাইনাল। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জননেতা রকুরউদ্দিন বাবুল মহোদয়কে অতিথি বিন্দুকে নিয়ে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মঞ্চের সামনেটা দয়া করে ফাঁকা রাখবেন। বিভিন্ন সময় উঠানামা করতে হয় এবং ওখানে মিডিয়া সেলের লোকজন থাকে, সেই সুযোগ করে দেবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছেন সাভারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আনোয়ারা বেগম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বিধানচন্দ্র রায়। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যেই খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন। যে মানুষটির সফলতায় শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহাসিক শামসুদ্দিন কমরউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে আজকের হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনাল ম্যাচটি প্রধান অতিথি মহোদয় এবং অতিথি মণ্ডলী ইতিমধ্যে সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দু দলের অবস্থান জানাচ্ছি। মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন তুজি ভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশ এবং মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন ভোটমারি ইউনিয়ন ফুটবল একাদশ। মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন মধ্যমাঠে প্রধান রেফারির জনাব বিপ্লব তরফদার, প্রথম শ্রেণীর রেফারি, এবং মাঠের দক্ষিণ প্রান্তে যিনি রয়েছেন, আমি তাকে হাত তোলা অনুরোধ করছি, ফেরদৌস আলম আমি এবং সহকারী শরীফুল ইসলাম রকি। অফিসিয়াল রয়েছেন
যথারীতি আমজাদ হোসেন, লালমনিরহাট রেফারিজ অ্যাসোসিয়েশন, ম্যাচ কমিশনার জনাব আনিসুর রহমান লাডলা ও আহ্বায়ক। হ্যালো হ্যালো মধ্যমাঠে প্রধান রেফারি জনাব বিপ্লব তরফদার এবং উত্তর টাচ লাইনে রয়েছেন সহকারী রেফারি ফেরদৌস আলম এবং দক্ষিণ টাচ লাইনে রয়েছেন শরীফুল ইসলাম রকি। দুদলের আমরা অবস্থান জানিয়েছি। তুষভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশ তারা মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছেন এবং ভোটমারি ইউনিয়ন ফুটবল একাদশ মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছেন। আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচটি শক্ত হাতে ম্যাচটি পরিচালনা করবার জন্য ইতিমধ্যেই মধ্যমাঠে জনাব বিপ্লব তরফদার, যিনি ঢাকা এবং আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে দক্ষতার সহিত এখন পর্যন্ত তিনি রেফারিং করে যাচ্ছেন। हेलो भाई भाई आप মাঠের উত্তর প্রান্তে সহকারী রেফারি আমাদের শরীফুল ইসলাম রকি এবং দক্ষিণ টাচ লাইনে রয়েছেন জনাব ফেরদৌস আলম। অফিসিয়াল হিসেবে রয়েছেন জনাব আমজাদ হোসেন, জনাব বিপ্লব তরফদার। ইতিমধ্যেই সময় দেখছেন এবং কিক অফের বাঁশি বাজিয়ে আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচটি শুরু করেছেন জনাব বিপ্লব তরফদার। সজীব বাড়িয়েছেন সৈকত, সজীব ব্যাকপাস করেছেন। এ মুহূর্তে ভটমারি রিঙ্কু রাইট উইং দিয়ে লম্বা করে বাড়িয়েছেন, তবে নিজস্ব খেলোয়াড় বাবুর গায়ে লেগে শেষ পর্যন্ত গোল সীমানা অতিক্রম করে গোল কিক। তুষভান্ডার একাদশের অনুকূলে জার্সি নাম্বার 99 দলের পক্ষে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি অবশ্য দুর্গার জার্সি নাম্বার 77 বাড়িয়েছেন, ভুল পাস, লম্বা করে বাড়িয়েছেন সাগর মহন্ত, অবশ্য প্রথম অবস্থায় ফাউল করেছেন। ফ্রি কিক লাভ করেছেন এই মুহূর্তে প্রতিপক্ষের সীমানা থেকে তুষভান্ডার ফুটবল একাদশ। মানিক নিয়ে নাম্বার 99 জার্সি নাম্বার নিয়ে খেলছেন তুষভান্ডার দলের। মানিক শটটি করবেন। আজকের এই ময়দানে প্রচুর দর্শক সমাগম, আমাদের টপ করেছেন বিপদ সীমানায় অবশ্য এখানে ইয়াসিন 9 নম্বর জার্সিনে খেলছেন ইয়াসিন।
আমন্ত্রণ জানিয়েছেন আলমগীরকে। কর্নার, প্রথম কর্নার লাভ করেছেন, প্রথম সেট পেস্ট তুষ ভান্ডার। অবস্থায় বিপজ্জনক জায়গায় শট করেছেন, অবস্থায় প্রথম শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল সীমানা অতিক্রম করে যথারীতি গোল কিক। আজকের এই ম্যাচটি লাইভ কাস্ট করছেন সিএফসি স্পোর্টস অ্যাসোসিয়েশন যথারীতি এবং রকুনউদ্দিন পেজ থেকে সরাসরি উপভোগ করতে পারছেন আপনারা। সুপ্রিয় সুধী মণ্ডলী, শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠানের সুসি আমরা দেখতে পাচ্ছি। প্রথম সেমিফাইনাল আজকের খেলা ভটমারি ইউনিয়ন ফুটবল একাদশ বনাম তুষ ভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশ। আসন গ্রহণ করেছেন সম্মানিত সভাপতি জনাব ফরাদ হোসেন মাস্টার, চেয়ারম্যান ভটমারি ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি জননেতা জনাব রকুনউদ্দিন বাবুল। বলতে 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 রিঙ্কো লম্বা লাভ করেছেন। জেলা বিএনপি লালমনিরহাট আমন্ত্রিত অতিথি বৃন্দ যারা রয়েছেন, জাতীয় পতাকা ও গোলরক্ষক অবশ্য ওখানে সৌরভ দিয়েছেন। সতীর্থ খেলোয়াড়কে লব করেছেন, হেড করে ক্লিয়ার করেছেন। অবস্থায় সৈকত বাড়িয়েছেন ডান প্রান্তে। এখন পর্যন্ত দলের পক্ষে 77 নম্বর জার্সিতে খেলছেন অবস্থায় বাদশাহ। সেখান থেকে আরও একবার প্রতিপক্ষে ওখানে মানিক। ভটমারি দলের সজীব থেকে আবারও বল পেয়েছে অবস্থা রাহাত। সেখান থেকে দলের পক্ষে পা পায় বলের পিছনে ছুটছেন প্রতিপক্ষে মানিক। তুষ ভান্ডার অবশ্য রেফারি বিপ্লব তরফদার। সৈকত ব্যাকপাস থেকে আরো একবার দলের পক্ষে শাকিল। সেখান থেকে বাড়িয়েছেন বাদশাহ। বল পাস আলমগীর, বাড়িয়েছেন অবস্থায় মানিক। আরো একবার আলমগীর, কিন্তু সেখানে কেন রিঙ্কো রাইট উইংতে ঢুকে পড়েছেন অবস্থায় ভটমারি দলটি। একাধিক খেলোয়াড় থেকে ব্লক করছেন কাটবার প্রত্যয় প্রতিপক্ষের 77 নম্বর জার্সিধারী। আরো একবার দুর্গা। সেখান থেকে আলমগীর লেফট ইন ব্যাক থেকে বাড়িয়েছিলেন, মানিককে রাখতে পারেনি। পার্শ্ব রেখা অতিক্রম থ্রোইন অবস্থায় ভটমারি ব্যাকপাস করেছেন রক্ষণভাগের খেলোয়াড় শাকিল। সেখান থেকে আরো একবার দলের পক্ষে বাদশাহ কিছুটা বাবুর উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারেনি প্রতিপক্ষে। 23 নম্বর জার্সিনে খেলছেন অবস্থায় রনি, তাকে অবশ্য করা মার্কিং করেছেন অবস্থা থ্রোইন। খেলার ফলাফল ভটমারি ফুটবল একাদশ 0, পক্ষান্তরে তুষ ভান্ডার 0। এই মুহূর্তে তুষ ভান্ডার রাইট উইং দিয়ে করা মার্কিং। আরো একবার দলের পক্ষে মানিকের বাধা কেড়ে নিয়েছেন অবস্থায়। আবার একবার শাকিল সেন্টার করেছেন রক্ষণ ভাগ থেকে। আবারও শাকিল, সেখান থেকে প্রতিপক্ষের আবারও সেই রিঙ্কো, দিনাজপুরের যুবরাজ রিঙ্কো। আলমগীরের বাধা, সেখান থেকে বাড়িয়েছেন আরো একবার দলের পক্ষে মনিক। তুষ ভান্ডার দলের টপ করেছেন রক্ষণ ভাগ থেকে যথারীতি শাকিল। অবশ্য কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। কর্নার, এটি দ্বিতীয় কর্নার। এই মুহূর্তে পবিত্র আসরের আজান হচ্ছে। আমরা এ কারণে সাময়িক প্রচার থেকে বিরত থাকছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সালাতুল আসরের আজানের কারণে আমরা প্রচার থেকে বিরত ছিলাম। এরই ফাঁকে কিন্তু 9 মিনিটের মাথায় কাঙ্ক্ষিত সেই 23 নম্বর জার্সি তুই ভান্ডারের পক্ষে রনির দেওয়া গোলে এখন পর্যন্ত তারা অগ্রগামী। তুই ভান্ডার 1, পক্ষান্তরে ভোটমারি 0। ইয়াসিন উত্তরবঙ্গের তারকা খেলার অবস্থায় বাচ্চা বাড়িয়েছেন রাইট উইংয়ে। আরও এক দলের পক্ষে সজীব নিয়ন্ত্রণ, অবশ্য প্রতিপক্ষের আলমগীরের বাধা। সহকারী রেফারি রকি অবশ্য ফ্ল্যাগ তুলেছেন। অপর প্রান্তে রয়েছেন ফেরদৌস আলম, অফিসিয়াল হিসেবে রয়েছেন জনাব আমজাদ হোসেন। ম্যাচ কমিশনার আমার শ্রদ্ধাভাজন জনাব আনিসুর রহমান লাডলা। আমি তাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই ময়দানে আপনারা জানেন শামসুদ্দিন কমরউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে প্রচুর দর্শক সমাগম, একেবারে জাম প্যাকড, উপচে পড়া দর্শক। ফুটবল জনপ্রিয় খেলা, ফুটবল। হেড করবার প্রত্যয় হেড করেছেন দলের পক্ষে আরো একবার সাগর মাহান্ত। ডেঞ্জারবাদ হচ্ছে মনে হয় করা মার্কিং। সেখান থেকে আরেকবার দুর্গা অবস্থায় মানিক। প্রধান রেফারি জনাব বিপ্লব তরফদার। রাহাব লম্বা করে বাড়িয়েছেন বাবু, বগুড়ার যুবরাজ বাবু। কিন্তু প্রথম গোলমান রনি যে গোলটি করেছেন অসাধারণ। ট্রেন থেকে আর একবার সাগর মাহান্ত। এই তো গত মাসের 15 তারিখ জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জয়পুরহাট পৌরসভার হয়ে অনবদ্য ফুটবল খেলেছেন, দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। টপ করেছেন আবার বাদশাহ, রক্ষণ ভাগ থেকে ক্লিয়ার অবস্থায় সৈকত। সেখান থেকে রাহাব অনূর্ধ্ব 17 থেকে দিয়েছেন ডান প্রান্তে যোগান। আরো একবার বাদশাহ, গোলরক্ষক সৌরভ একেবারে ছু মেরে বলটি ধরে ফেলেছেন। ইয়াসিন লেফট উইংয়ে যাচ্ছেন, বাধা দিচ্ছেন শাকিল। শাকিল পরিশেষে শাকিল এই অবস্থায় অবশ্য রিফ্লেকশন যথারীতি টাচ লাইনের বাইরে থ্রোইন। 0-1 গোলে পিছিয়ে ভোটমারি ইউনিয়ন ফুটবল একাদশ। ভোটমারি 0-1 গোলে পিছিয়ে। রাহাব থেকে আবারও শাকিল নিজেদের জায়গা থেকে ডাউন দ্য রাইট থেকে ভুল পাস, ওখানে আলমগীর। দুর্গা রয়েছেন কেন্দ্রে চমৎকার ভাবে। রাহাব লাভলি ডেলিভারি রাইট উইং দিয়ে সজীব টাইমিং ব্যর্থ হয়ে গেল। চার করেন কিন্তু গোল কিক। সুপ্রিয় মণ্ডলী, শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের হাই ভোল্টেজ প্রথম সেমিফাইনাল, প্রথম হাফের আমার ঘড়ির সময় মোতাবেক 9 মিনিটের মাথায় গোলটি করে বসেন প্রতিপক্ষের রনি। তুই ভান্ডারে আবারও সেই রিঙ্কো হিলির প্রাচীর একেবারে ভেঙ্গে চুরে তছনছ করে দিল গো। গোলরক্ষক সৌরভ। ইয়াসিন বলতে আরো একবার আলমগীর, ব্যাক পাস থেকে দুর্গা সহকারী রেফারি জনাব ফেরদৌস আলম। আরো একবার সৈকত। সেখান থেকে আবারও রাহাত, কিন্তু রিঙ্কু রাখতে পারেননি। আলমগীরের বাধা। এই অবস্থায় কন্ট্রোল করতে পারেনি যথারীতি। রাহাত ছোট করে বাড়িয়েছেন মানিককে, কাকে দিলেন দোকানে আলমগীর করা মার্কিং। সেখান থেকে ইয়াসিন, উত্তরবঙ্গের তারকা খেলোয়াড় ইয়াসিন লট করেছেন ডান প্রান্তে যোগাম। প্রথম গোলমান রনি, আরো একবার ক্রস করেছেন। লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আইরে বাপ রে বাপ, আরো একটি আক্রমণ ক্রসবারে লেগে শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শাকিল। ভোটমারি এই মুহূর্তে 0-1 গোলে পিছিয়ে বাদশার হেড শাকিল। সেখান থেকে রাহাব, আবারও ভুল পাস আলমগীর। সেখান থেকে আবারও শাকিল, রাহাত থেকে বাড়িয়েছেন মানিক, বা প্রান্তে সেরেছেন লেফট ইন ব্যাক থেকে আরো একবার যোগান বাবু। আগে দোকানে করা মার্কিং
কড়া ডিফেন্স এই মুহূর্তে তুষ ভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশ। প্রথম হাফে গোল করে এখন পর্যন্ত তুষ ভান্ডার ইউনিয়ন দলটি তারা এগিয়ে। প্রথম হাফে মধ্যমাঠে জনাব বিপ্লব তরফদার, এদিকে রয়েছেন অভিজ্ঞ আমাদের উত্তর টাস লাইনে যথারীতি সহকারী রেফারি জনাব শরীফুল ইসলাম রকি। দক্ষিণ টাস লাইনে রয়েছেন ফেরদৌস আলম, অফিসিয়াল জনাব আফজাদ হোসেন, ম্যাচ কমিশনার আনিসুর রহমান লাডলা ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অধ্যাপক আলমগীর বাড়িয়েছেন, আলমগীরের উদ্দেশ্যে অবশ্য দলের পক্ষে মানিক বাড়িয়েছিলেন। দুর্গা টাইমিংটা ভালো হয়নি, আরও একবার মানিক টপ করেছেন। রক্ষণ ভাগে রয়েছেন ভটমারি দলের মানিক, মানিক থেকে বাবু, বাবু 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 থেকে আবু, আবু থেকে সাবু। এ যাত্রায় লাভলি ডেলিভারি রাইট উইংয়ে, ওখানে করা মার্কিং এ রয়েছেন দলের পক্ষে শাকিলের হেড সৈকত। মধ্যমাঠে প্লে মেকার বিপ্লব তরফদার, ক্যারি অন ক্যারি অন ক্যারি অন, নাসলে হোয়াট এ চান্স, হোয়াট এ চান্স। ভটমারি যে আক্রমণটি করেছিলেন শট অন টার্গেটের বাহিরে চলে গেল, গোল আসেনি, গোল হয়নি। তুষ ভান্ডার দলের ৭৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় আমরা লক্ষ্য করছি দুর্গা। এই তো অল্প কিছুদিনের মধ্যেই আসবে সেই দুর্গা পূজা, মা দুর্গা। টপ করেছেন মানিকের হেড, রক্ষণ ভাগ থেকে আরো একবার মারুফ, মারুফ থেকে ফারুক, ফারুক থেকে শাহরুখ। দলের পক্ষে যাত্রায় জার্সি নাম্বার 99, সেখান থেকে ইয়াসিন, ইয়াসিন ইয়াসিন, অবশ্যই শাকিলের বাধা। শাকিল লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য সজীব জামান, সেখান থেকে রাহাত রাখতে পারেনি। আরো একবার দলের পক্ষে মানিক, চমৎকার মাইনাস, ভালো জায়গায় চান্স ক্রিয়েট করেছেন সাগর মহন্ত। দলের পক্ষে মানিক, মানিক থেকে দুর্গা, তুষ ভান্ডার দলটি লাভলি, লাভলি। আরো একবার, আরো একবার রনিং, আরো একবার রনিং, টাইমিং প্লেসিং করবার চেষ্টা। গোল পাস থেকে রিঙ্কু, রিঙ্কু থেকে বাদশা, বাদশা থেকে সৈকত, কিন্তু ওখানে দুর্গার বাধা। দুর্গা দূরপাল্লার শট, দূরপাল্লার কিক হয়নি ঠিক, দূরপাল্লার কিক হয়নি ঠিক, গোল পোস্টের বাহির দিয়ে লক্ষ্যভ্রষ্ট। গোল কিক। লেফট উইং এ রয়েছেন যথারীতি, সরি লেফট ব্যাক ইন থেকে মানিক, আরো একবার সৈকত, সেখান থেকে শাকিল, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলবার জন্য সৈকত, সৈকত সালাবলি, বা প্রান্ত দিয়ে বাবু ছুটছেন, করা মার্কিং 33 নম্বর জার্সি নিয়ে খেলছেন দলের পক্ষে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের অভিভাবক, জনপ্রিয় জননন্দিত জনপ্রিয় নেতা, যে মানুষটির হাত ধরে, যে মানুষটির নেপথ্যে, যে মানুষটির প্যাট্রোনাইজে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ নিয়ে এই অঞ্চলের অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করবার জন্য নমিনেশন প্রত্যাশী শ্রদ্ধাভাজন জননেতা জনাব রকুনউদ্দিন বাবুল ভাই, সহসভাপতি জেলা বিএনপি লালমনিরহাট মহোদয়কে প্রাণ ঢালা অভিনন্দন, অভিবাদন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আরো একটি সুযোগ, ইয়াসিন
কুটে মারলু রে ভাই, আরে বাপ রে বাপ। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমাদের দ্বিতীয় সেমিফাইনাল 17 সেপ্টেম্বর রোজ বুধবার। সুপ্রিয় সুধী মণ্ডলী, আগামী ফাইনাল ম্যাচটি এবং আগামী 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার। সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি, যিনি আজকের প্রধান অতিথির আসনটি অলঙ্কৃত করেছেন, লালমনিরহাট 2 আসনের ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব রকুনউদ্দিন বাবুল ভাই দ্বিতীয় সেমিফাইনাল থেকে সভাপতিত্ব করবেন। তোকাদের সামনে বাড়ালেন মানিক, শাকিল, সৈকত, বাচ্চা, বাচ্চা থেকে আরো একবার বাবু, বাবু বাবু বাবু, রাহাত, নাইসলি ডেলিভারি, নাইসলি রাইট উইং দে। এবারে কিন্তু সিএনজিটা ভ্যান গাড়িকে ঠেলা দিল গো। উপচেপরা দর্শক, আপনারা জানেন আজকের এই ম্যাচটি এবং এই টুর্নামেন্টের প্রথম থেকে এখন পর্যন্ত লাইভ কাস্ট করছেন সিএফসি স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং রকুনউদ্দিন পেজ থেকে, রকুনউদ্দিন বাবুল এর পেজ থেকে সরাসরি উপভোগ করছেন লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন রকুনউদ্দিন বাবুল ভাই। বলতে বলতে ব্লক অবশ্য করেছেন বাচ্চা। Another chance. It's a very good position. ভটমারি জনাব বিপ্লব তরফদার, আজকের এই ময়দানে ফুটবল আপনারা জানেন তো কিছুদিন আগে 2026 বিশ্বকাপে ব্রাজিল তারা চিলিকে 3-0 গোলে বিধ্বস্ত করে এবং আর্জেন্টিনা লিও মেসি তার দেশের মাটির এবং শেষ ম্যাচটি খেলেছেন এবং জোড়া গোল করেছেন ভেনেজুয়েলার বিপক্ষে। আমাদের টাফ অবস্থা ইয়াসিন, কিন্তু ওখানে করা মার্কিং বাদশা, আরো একবার বাবু থেকে আবার রাহাতের কথা বলতে হয়। আমাদের সেই নজিপুর পাবলিক মাঠে দুর্দান্ত খেলেছেন, আরো একবার অবস্থায় সৈকত, মানিক আবারও বল পেয়েছেন দুর্গা থেকে রনি, কিন্তু অবস্থা আবারও ওখানে মানিকের বাধা, সেখান থেকে আবার বল পেয়েছেন সৈকত থেকে বাদশাহ যোগাম, কিন্তু কাকে দিলেন, কোথায় দিলেন, উদ্দেশ্যবিহীন ভাবে বলটি বাড়ালেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, এই মাঠের নিয়মিত ধারাভাষ্যকার, আমাদের দেশ বরণ্য ফেমাস ধারাভাষ্যকার জনাব খুরশেদ রায়হান, আমার গুরু, তার শিডিউল থাকার কারণে তিনি আজকে এই মাঠে আসতে পারেননি। আমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ হোসেন, জয়পুরহাট জামালগঞ্জ থেকে আগত। হেড করেছেন আবার আলমগীর, সেখান থেকে দুর্গা অবস্থায় মানিকের বাদা, শাকিল, সেখান থেকে বাদশা থেকে রাহাত, সেখান এবারে বরেন্দ্র সীমান্তকে ধাক্কা দিল গো, বরেন্দ্র সীমান্তকে ধাক্কা দিল এবং বিপ্লব তরফদার শক্ত হাতে বাঁশি বাজাচ্ছেন এবং একটা স্মাইল দিয়েছেন। বাচারি কিন্তু হাসতে হাসতে জবাই করে ফেললেন।
হাসতে হাসতে জবাই করে ফেললেন এবং এরই ফাঁকে ডাক্তার সাহেব 2 হাতে 2টা সিরাপের বোতল নিয়ে চলে আসলেন। সুপ্রসদে দ্বিতীয় বিগ সেমিফাইনাল মেগা সেমিফাইনাল আগামী 17 সেপ্টেম্বর রোজ বুধবার চলাবালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল এবং কাঙ্ক্ষিত স্বপ্নের ফাইনাল চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচটি 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। ফাইনাল খেলার প্রধান অতিথির আসনটি অলঙ্কিত করবেন উত্তরবঙ্গের রূপকার মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান হাতিয়ার বিএনপির সহসভাপতি ও লালমনিরহাট 2 আসনের ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব রোকনউদ্দিন বাবুল মহোদয়। আমাদের স্যার বাবুল স্যার, রোকনউদ্দিন বাবুল স্যার। ভোটমারি 1 তুজি ভান্ডার 1 একে সমতা, একে সমতা, কার কত ক্ষমতা। একে সমতা আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের প্রথম সেমিফাইনালের প্রাণ কিন্তু ফিরে এসেছে মুহূর্তে ঐতিহ্যবাহী শামসুদ্দিন কমরউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে যথারীতি শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনালের প্রথম হাফে 1-1 সমতা। ভোটমারি প্রথমেই পিছিয়ে থেকে অবশ্য এই মুহূর্তে গোল পরিশোধ করে খেলায় ফিরে এসেছেন ইয়াসিন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আগামী 17 সেপ্টেম্বর রোজ বুধবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরস্পরের মোকাবেলা করবেন চলাবালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কাকিলা ইউনিয়ন ফুটবল একাদশ এবং ফাইনাল খেলা আগামী 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যার। সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও লালমনিরহাট 2 আসনে ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব রোকনউদ্দিন বাবুল মহোদয়। আমরা আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য। অবস্থায় রনি রাখতে পারেননি এই মুহূর্তে কিন্তু 1-1 সমতা। It's a very exciting match. First semi-final, very exciting match. It's 1-1 score line. It's the half time. Score marking অবশ্য করেছেন অবস্থায় তুজ ভান্ডার দলটি থ্রোইনের বিনিময়ে রক্ষা করেছেন। ভোটমারি দলের অনুকূলে থ্রোইন, প্রচুর দর্শক সমাগম। চলো যুদ্ধে মাদকের বিরুদ্ধে, জীবনটাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন, খেলাধুলায় এগিয়ে আসুন।
আবারও সজীব, সেখান থেকে আবারও রাহাব, ভুল পাস থেকে রনি, তুষ ভান্ডার দলের আবারও ভুল পাস করেছেন এই মুহূর্তে বাদশা, বাদশা থেকে আবারও বাবু 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 ক্রস করেছেন মাইনাস, এই মুহূর্তে ভটমারি, আরো একবার বাদশা নিজেদের প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন, করা মার্কিং, করা ট্যাকল, বাদশা ভটমারি, ভটমারি ও ও যাত্রায় আবার রিঙ্কো, সেন্টার লাইন বরাবর থেকে ব্যাক পাস দিয়েছেন যথারীতি, আবারও বাদশাহ দিয়েছেন ডান প্রান্তে যোগান বাবু, আর একবার সজীব বিপদ সীমানায়, মারুফের বাধা, মারুফ থেকে ফারুক, ফারুক থেকে দুর্গা বাধাগ্রস্ত করেছেন, আর একবার বাবু, বাবু দিয়েছেন বা প্রান্তে যোগান, সেখানে অবশ্য মানিক, মানিক থেকে সৈকত, সৈকত শেষ মুহূর্তে অবশ্য রনি কর্নারের বিনিময়ে এ যাত্রায় রক্ষা করেছেন, কর্নার লাভ করেছেন ভটমারি ইউনিয়ন ফুটবল একাদশ। বল পেয়েছেন রাহাব, রাত থেকে আবার সৈকত, সৈকত জানজামান টপ অফ দ্য বক্সের ভিতরে হেড হবে, হেড হয়ে গেল, এনকাউন্টারটাকে এই মুহূর্তে তুষ ভান্ডার দল, ইয়াসিন, সাগর মাহান্ত, খ্যাপ মাস্টার, যাত্রায় আলমগীর, যে অ্যাসিস্ট, যে মাইনাসটি ছিল অবশ্য রং করেছেন, যার কারণে কিন্তু গোল কিক, গোলরক্ষক যথারীতি রয়েছেন মাহিন, গোল পোস্টে সীমান্তের অত্যন্ত প্রহরী। বা প্রান্ত থেকে, বা প্রান্ত থেকে আবারও ভটমারি, চান্স ক্রিয়েট করে অবশ্য শেষ মুহূর্তে বিপ্লব তরফদার, বিপ্লব তরফদার যে অ্যাঙ্গেল থেকে তাকে মার্কিং করা হয়েছে সেটি কিন্তু তিনি জানিয়ে দিলেন। নিজেদের জায়গা থেকে, নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে তুষ ভান্ডার, জার্সি নাম্বার 5, অবশ্য 55 মারুফ রনিকে বাড়িয়েছেন, কিন্তু ওখানে মানিকের করা মার্কিং, করা পাহারা, রাহাত লম্বা করে বাড়িয়েছেন অবস্থায়, সজীব সরাসরি গোলরক্ষক, আরো একবার গোল পোস্ট থেকে বেরিয়ে এসে দারুণ দুর্গা, ইতিমধ্যে অতিরিক্ত টাইমের সময় দেখানো হলো 2 মিনিট, বলতে বলতে বিপদ সীমানায় সহকারী রেফারি জনাব আমজাদ হোসেন, আরেক টাইম অতিরিক্ত টাইমে আবারও আলমগীর লাভ করেছেন, ওখানে শাকিল, সেখান থেকে রাহাত, আরও একবার বাদশা, বাদশা থেকে রাহাত, নিজেদের মধ্যে বিল্ড আপ করে প্রতিপক্ষকে ঘায়াল করবার প্রচেষ্টায় এখন পর্যন্ত বাদশা সেরেছেন বাবুর উদ্দেশ্যে, কিন্তু ওখানে মারুফ রয়েছেন, মারুফ। সুপ্রসিদ্ধ মণ্ডলী, আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি জনাব নন্দকেশর রায়, আমি তাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ হোসেন ভাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখছি শামসুদ্দিন সিটি ফুটবল টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল, এবং এই মেগা সেমিফাইনালে হ্যাঁ এই মুহূর্তে আমি খেলা চলে যাচ্ছে আক্রমণে মানিক ওভারল্যাপ করে একটি গোল করেছিলেন, এবং এরই সাথে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধে খেলার ফলাফল ভটমারি ফুটবল একাদশ 1 এবং শক্তিশালী ত্রিভান্ডার ফুটবল একাদশ, এবং তারা কিন্তু এই টুর্নামেন্টের হট ফেভারিট।
আমি কথা বলেছিলাম তুষভান্ডার দলের ম্যানেজারের সাথে, এবং তাদের যেটা এক্সপেকটেশন যে দাদা আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতেই মাঠে এসেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জন্য এই বিনোদন, এবং এই বিনোদন আমরা যেভাবে আয়োজন করেছি আপনাদের বিনোদনের জন্য, আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে, মাঠে কেউ প্রবেশ করবেন না। আমরা শৃঙ্খলা বজায় রাখবো এবং আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার আমরা কিন্তু খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে করছি। শত শত ভলান্টিয়ার এখানে আছে, আপনাদের সুবিধা অসুবিধা তাৎক্ষণিকভাবে আমরা দেখভাল করছি। আজকের খেলার ম্যাচ রেফারি বিপ্লব তরফদার, একেবারে নো ননসেন্স রেফারি এবং অত্যন্ত শক্ত হাতে ন্যায় নিষ্ঠার সাথে। দর্শকবৃন্দ, আগামী 17 তারিখ বুধবার এই টুর্নামেন্টের সেকেন্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, এবং সেই সেকেন্ড সেমিফাইনালে টুর্নামেন্টের আরেক হট ফেভারিট কাকিনা মোকাবেলা করবে, কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশ মোকাবেলা করবে চলবলা ফুটবল একাদশকে। উভয় দলে কিন্তু কথার বাকযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই বাকযুদ্ধ, এই সাইজ যুদ্ধ কিন্তু আমরা ওই দিন বিকাল অর্থাৎ বুধবার বিকেল 4টা পর্যন্ত দেখতে পাবো। তারপর লড়াইটা কিন্তু এই যুদ্ধটা কিন্তু মাঠে অবতীর্ণ হবে। আজকের খেলার প্রধান অতিথি জনাব রকনুদ্দিন বাবুল মহোদয়, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানীয় সহসভাপতি, আদিতবাড়ি কালীগঞ্জের মানুষের মাটি ও মানুষের নেতা, ধানের শীষের কান্ডারি, জননন্দিত জননেতা, কর্মী বান্ধব নেতা জনাব রকনুদ্দিন বাবুল মহোদয়, এই এলাকার মানুষের মঙ্গলের জন্য চিন্তা করে এই এলাকার মানুষ যাতে বিনোদন পায়, তারা এখন কাজে কর্মে অবসর আছে, এবং এই অবসর সময়টা যাতে খেলার মাঠে এসে তাদের একটু সুখ দুঃখ ভাগাভাগি করতে পারে, একটু আনন্দ নিয়ে যেতে পারে, এই কথাটাকে চিন্তা করে এই সময় কিন্তু এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জনাব রকনুদ্দিন বাবুল মহোদয় উনি যথারীতি যে ভাবনাটা ভেবেছেন সেটা হচ্ছে এই এলাকার মানুষ তাদেরকে নিয়ে সামগ্রিকভাবে এগিয়ে যাবার জন্য উনি সবাইকে সাথে নিয়ে কাজ করছেন, এবং 26 সালে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে উনি ভোট করবেন। অবশ্যই ধানের শীষের অন্যতম দাবিদার, এবং ধানের শীষ মার্কায় এবং রকনুদ্দিন বাবুল ভাইকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব, সেই দিন সেই প্রত্যাশায় আমরা থাকলাম। আরেকটি খবর, সেটা হচ্ছে ফাইনাল ম্যাচ, ইট হ্যাজ অলরেডি বিন ডেটেড, অর্থাৎ তারিখ কিন্তু নির্ধারিত হয়ে গেছে। সেটা হচ্ছে 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকে একটি দল এলিমিনেটেড হয়ে যাবে, অর্থাৎ হু ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট ফাইনালিস্ট অফ দিস টুর্নামেন্ট, উই হ্যাভ টু ওয়েট আফটার দ্য লাস্ট মোমেন্ট অফ দ্য ম্যাচ। আমরা অপেক্ষা করব খেলার শেষ পাশি পর্যন্ত কে এই সেমিফাইনালের প্রথম ফাইনালিস্ট হতে যাচ্ছে, and who is going to be eliminated for this tournament from the semi-final. অবশ্যই ম্যাচের শেষ পাশি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটি ফাইনালিস্ট কিন্তু আজকে আমরা পেয়ে যাব, আর একটি ফাইনালিস্ট আমরা পেয়ে যাব 17 তারিখে। এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। নন্দকিশোর রায় আমি আপনার মাধ্যমে এবং আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে অবগত করেছেন, দর্শক মণ্ডলীরা যারা ছাদের টিনের ছাউনির উপরে অবস্থান করছেন, যে সকল দর্শক ভাইরা দয়া করে আপনারা ওখান থেকে নেমে যান। যারা টিনের ছাউনিতে অবস্থান করছেন, বসে রয়েছেন, আমি আপনাদের অনুরোধ করছি আপনাদেরকে নিচে যাওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, এক ছোট ভাইয়ের কথা বিবেচনা করে আমি ম্যাচের বাইরে একটু যাচ্ছি। সেটা হচ্ছে ছোট ভাইয়ের একটি সাইকেল হারিয়ে গেছে মাঠের দক্ষিণ পাশে। যদি কেউ সাইকেলটি পেয়ে থাকেন বা কোনোভাবে উদ্ধার করা যায় তাহলে অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। হাজে কথা। এবং সেই সেকেন্ড হাফে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা
পারস্পরিকভাবে নিজের মধ্যে বোঝাপড়া সেরে নিচ্ছেন। হোসেন ভাই, আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে খেলায় ওপেন প্লেতে কিন্তু একটি করে গোল হয়ে গেছে, উভয় দল একটি করে গোল দিয়েছে, কিন্তু ম্যাচটাকে কি ফাইনাল সেমিফাইনাল ম্যাচ, অফকোর্স হাই প্রোফাইল, কিন্তু ম্যাচটাকে হাই প্রোফাইল হচ্ছে, আপনার কি মনে হয়? অবশ্যই নন্দকিশোর রায়, দুই দল প্রথমে অবশ্য তুষ ভান্ডার দলটি কিছুটা এগিয়ে ছিল, মিনিট 10 পরেই কিন্তু আমি লক্ষ্য করেছি ভটমারি ফুটবল একাদশটি তারা কিন্তু খেলায় ফিরে এসেছেন এবং যথারীতি যথাসময়ে তারা গোল পরিশোধ করে খেলায় কিন্তু তারা প্রাণ ফিরিয়ে এনেছেন। সেকেন্ড হাফের খেলা শুরু হতে যাচ্ছে মধ্যমাঠ থেকে জনাব বিপ্লব তরফদার, রকি রয়েছেন উত্তর টাসলান এবং দক্ষিণ টাসলানে রয়েছেন জনাব আলম, যথারীতি অফিসিয়াল আমজাদ হোসেন এবং ম্যাচ কমিশনার আনিসুর রহমান লাডলাও অবস্থা অবশ্য রাখতে পারেননি। প্রথম গোলটি করেছিলেন এই রনি, আরও একবার রাইট উইং দিকে যাচ্ছেন, অবস্থায় টপ করেছেন রক্ষণ ভাগ থেকে বাদশাহ, ক্লিয়ার করে আবারও বাবুকে আমন্ত্রণ জানিয়েছেন, বাবু এগিয়ে যাচ্ছেন ডান প্রান্ত দিয়ে, এই মুহূর্তে কিন্তু ব্যাক পাস করেছেন আরও একবার বাদশাহকে, বাদশাহ আমাদের টপ করেছেন, অবশ্য কোনো খেলোয়াড় নেই গোলরক্ষক, পরিশেষে গোল পোস্ট থেকে শেষ পর্যন্ত কিন্তু বাধাগ্রস্ত চেষ্টা করেছিল নন্দকিশোর রায়। আমি দর্শকদের সারিতে চলে যাব, ভটমারি ফুটবল একাদশের পক্ষে কি আওয়াজ হবে? আওয়াজ দিতে হবে, আওয়াজ। তুষ ভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে কি আওয়াজ হবে? আওয়াজ বলতে বলতে ভটমারি, ভটমারি আও শেষ মুহূর্তে অবশ্য রক্ষা করতে পারেনি অবস্থায় বিপ্লব তরফদার ছুটে গেলেন, অসাধারণ ডিউটি, অসাধারণ সিদ্ধান্ত, গোল কিকের নির্দেশ দিয়েছেন বিপ্লব তরফদার, যথারীতি শরীফুল ইসলাম রকি রয়েছেন, ফেরদৌস আলম অফিসিয়াল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রঘুনাথ বাবুল এবং তার সহধর্মিণী আমাদের শ্রদ্ধেয় চাপারহাট টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ জনাব আনোয়ারা বেগম, উনি খেলা দেখছেন। আজকে সেকেন্ড টাইম উনি খেলা দেখতে এসেছেন, প্রথম ম্যাচ দেখতে এসেছে, চতুর্থ এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচটি, এবং সেই ম্যাচে ওনার যে প্রত্যাশিত দল ছিল টুর্নামেন্টের হট ফেভারিট গোরল ইউনিয়ন ফুটবল একাদশ, আক্রমণে একটু ছোঁয়া ছিল মাথায়, কিন্তু অ্যাঙ্গেলটা যদি আর একটু বাড়িয়ে দিতে পারতেন আমার মনে হয় নিশ্চিত একটা গোল পেয়ে যেত ভটমারি। নন্দকিশোর রায় আসলে যে বলটি মাইনাস করেছিলেন ইয়ারে ছিল, মাথায় যদি সংস্পর্শ করতো, মাথায় যদি লাগাতে পারতো তাহলে গোল হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, ডেফিনেটলি হোসেন ভাই, আমি আপনার সাথে একমত। 2-1 গোলে অগ্রগামী, এই লাপাল্লা পাল্লাপা লারা লাপাল্লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে যে ভালা, বন্ধুরে তোরে নিয়ে অসাধারণ একটা গোল করেছেন ইতিমধ্যে। দ্বিতীয় গোলটি তিনি করেছেন, হাত উঠাবেন সাগর মাহন্ত, এই মুহূর্তে গোল করলেন উত্তরবঙ্গের গোল মেশিন সাগর মহন্ত। এই আগে 5 মিনিট আগেও যে দলটি ঝিমিয়েছিল সেই দলটি এখন এমনভাবে উজ্জীবিত, তারা কিন্তু আমার মনে হয় ম্যাচে রশিটা লাগামটা তাদের হাতেই রাখবে, এবং তারা এই ডাইভিং সিটে যে বসেছে এখান থেকে কামব্যাক করা অর্থাৎ ব্যাকফুটে চলে যাবার কোনো পসিবিলিটি, কোনো সুযোগ কিন্তু তারা দিতে চাইবে না বলে এইটা আমার অন্তত মনে হয়, সাইকোলজিক্যালি আমি যেটা বুঝি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব ফরাদ হোসেন মাস্টার, যিনি সভাপতির আসনটি অলঙ্কৃত করেছেন, চেয়ারম্যান 1 নম্বর ভটমারি ইউনিয়ন পরিষদ, এবং আমাদের আস্থাভাজন, আমাদের প্রিয় মানুষ, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলতে 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 what a glorious save, absolutely গোলরক্ষক সৌরভ, ব্রিলিয়ান্ট সেভ। সৌরভ কিন্তু তার সৌরভ ছড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ বলেছি যে একটি গোল
একটা দলের বডি ল্যাঙ্গুয়েজকে, প্রত্যেকটা খেলোয়াড়কে কিভাবে আন্দোলিত করে এবং কিভাবে প্রমোটেড করে সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। একটু আগে যে সেফটি করলেন এই গোলকিপার, কি নাম বললেন, সৌরভ, সৌরভ কিন্তু তার সৌরভ ছড়িয়ে গোল থেকে রক্ষা করলেন দলকে। এবং এখনো যে কারণে এখনো তুরভান্ডার দল ডাইভিং সিটে বসে আছে। আক্রমণে বোটবরি একটি মিথ আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে গত ম্যাচ, হোসেন ভাই আপনি হয়তো ছিলেন না, গত ম্যাচটি হয়েছিল গরল ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চন্দ্রপুর ফুটবল একাদশ। সেই ম্যাচে আমরা দেখেছি জনাব গজরুদ্দিন পাটোয়ারি, যিনি গরল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, উনি কিন্তু সভাপতি ছিলেন। শেষ পর্যন্ত ওনার দলকে উনি জেতাতে পারেননি, চেষ্টা করেছিল, ওনার দল কিন্তু হেরে গেছে। আজকে ফরহাদ হোসেন মাস্টার সাহেব একজন Over the top, over the top. That's a lovely. Rinko, অবস্থায় রিফ্লেকশন, কর্নার মানে কিন্তু হাফ চান্স, হাফ গোল। নন্দ কেশর রায়, আপনি এই সম্পর্কে কি বলবেন? অফকোর্স কর্নার, এই কর্নারটাকে কাজে এটা একটা কর্নার ইজ হাফ গোল আমরা যে কথাটা বলি, কিন্তু সেটা আসলে কিভাবে কোঅপারেট করবে। হ্যাঁ, শুট হয়ে গেছে, ইয়াস খেলা রানিং, মানিক ব্যাকপাস সৈকতকে, আক্রমণে 9 নম্বর জাতি পরিচিত খেলা তুরভান্ডার, আক্রমণে যাবার চেষ্টা। এবং হাত যে কথা বলছিলাম হোসেন ভাই, সেটা হচ্ছে সভাপতি হলেই তার আদবদি বলবো দিনের পর দিন ওনার জনপ্রিয়তা কিন্তু বেড়ে গেছে। বলা হয়, আমার মনে হয় তারা রাজি হবেন না। এটা কি একটা মিথ হয়ে গেল নাকি ভাই? আসলেই আমাদের সম্মানিত ফরহাদ হোসেন মাস্টার, উনি হলো মানুষ গড়ার কারিগর। আসলেই তিনি জয় পরাজয় থাকবে, তারপরও তিনি দলকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, এটা কিন্তু দলের জন্য অনেক কিছু পাওয়া। অ্যাকচুয়ালি এটারও জননেতা, অর্থাৎ জয় পরাজয় আনন্দ দুঃখ সবকিছু মিলেই তো জনতার সাথে যারা থাকে তারাই তো নেতা। তো সেই দিক থেকে আমি মনে করি আমাদের আমার লিডারের কথায় আসি, আমাদের নেতার কথায়। দ্বিতীয় গোলের ক্ষেত্রে তার ভূমিকা সেটা সত্যি প্রকৃত আবার ভোটমারি দলটি ইকুয়ালাইজ করেছেন, 2-2 সমতা। আত্মঘাতী, অলমোস্ট ভাগ্য সুপ্রসন্ন বলতে হয়। ব্যবস্থায় শামসুদ্দিন সিটি ফুটবল টুর্নামেন্ট 2025, the first semi-final, scoreline 2-2. Left of the way, Rinko is the control and the assist. Oh, it's a brilliant protection. যথারীতি সাগর মাহান্ত, তুষ ভান্ডারের মতো ইয়াসিন ওখানে রাহাত বলতে আরো একবার ইয়াসিন, ওয়াও, ফাইন, অ্যাবসলিউটলি। রক্ষণভাগের খেলোয়াড় শাকিল, সেখান থেকে রাহাত, গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে এই যুবরাজ বাড়িয়েছেন, আরো একবার বাবু রাইট উইং দিয়ে যাওয়ার চেষ্টা, কিছুটা আউটসাইড ইনসাইড করে ডস দিয়ে যাওয়ার চেষ্টা, ভটমারি এই মুহূর্তে রাইট উইং দে চমৎকার ডেলিভারি, সজীব ক্রস করেছেন অবস্থায়, সরাসরি। প্রিয় দর্শক মন্ডলী, শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 17 সেপ্টেম্বর রোজ বুধবার এই মাঠেই। যে দুটি দল একে অন্যের মোকাবেলা করবে, চরবালা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কাকিনা ইউনিয়ন ফুটবল একাদশ। আগামী 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বহু আকাঙ্ক্ষিত শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়। উক্ত খেলায় সভাপতিত্ব করবেন
লালমনিরহাট জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল যুগ্ম আহ্বায়ক, আদিতমারি কালীগঞ্জ যুব সমাজের আইকন, লালমনিরহাট জেলা বিএনপির বর্তমান সহ সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুল ভাইয়ের বিশ্বস্ত সহযোদ্ধা, জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আদিতমারি কালীগঞ্জ রক্ষার প্রতীক, গণমানুষের নেতা জনাব রুকনউদ্দিন বাবুল মহোদয়। উক্ত ফাইনাল খেলাটি সকলকে দেখার বিশেষ আমন্ত্রণ রইল। ধন্যবাদ রাজ্জাক। ম্যাচের ফলাফল তুরভান্ডার ফুটবল একাদশ 2 এবং ভোটবাড়ি ফুটবল একাদশ 2 সমতায় এগিয়ে যায়। রিঙ্কু একটি সুযোগ কিন্তু যেভাবে সেন্টার করেছেন সেই ডিফেন্ডার, সাবধান থাকবেন। হ্যাঁ অবশ্যই আপনি হয়তো আজকে প্রথম আসলেন, কিন্তু এটি কিন্তু ভাই এখানকার সাধারণ চিত্র। অর্থাৎ তারা নিজেকে ডিফেন্স করতে পারে, তারা এনজয় করতে পারে, তারা গাছে চড়ে খেলা দেখছে, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস তাদের। অর্থাৎ এই প্র্যাকটিসটা কিন্তু তাদের আছে, কিন্তু কোনো খারাপ কিছু না হোক এই প্রত্যাশা তো আমরা সকলেই করি। আমরা যারা নিচে বসে খেলা দেখছি, আয়োজক কমিটি যারা আছেন, আরো একটি ক্রস, আরো একটি শট। তুজ ভান্ডার দলটি অবশ্য ডান প্রান্ত দিয়ে গোল রচনা করবার লক্ষ্যে শট অফ টার্গেটে রাখতে পারেনি, অবস্থায় অফ টার্গেট। 2-2 সমতা। দর্শকদেরকে আমি অনুরোধ করবো, যদি নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, দয়া করে কেউ করবেন না। হ্যাঁ, ম্যাচে নির্দিষ্ট সময় যদি খেলা অমীমাংসিত থাকে, হয়তো যদি সময় থাকে তো কিছুটা 10 মিনিট বাড়িয়ে দিতে পারে, না যদি থাকে তাহলে সরাসরি টাই ব্রেকারে যাবে। এটি নকআউট টুর্নামেন্ট অ্যান্ড রেজাল্ট কিন্তু অবশ্যই আনতে হবে। এর আগে 4টি ম্যাচ হয়েছে, কোনো ম্যাচেই কিন্তু টাই ব্রেকার পর্যন্ত যায়নি। আমরা আশা করছি যে ওপেন প্লে থেকেই খেলা হবে, গোল হবে, কিন্তু তারপরে যদি হয় তাহলে হয়তো টাই ব্রেকারে করবে। এটি ফার্স্ট টাইম। তো আমি স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা তাদের দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবে, কোনো দর্শক যাতে মাঠে প্রবেশ করতে না পারে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমিও আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যেখানে আছেন সেখানেই বসে থাকবেন, সেখান থেকে কিন্তু দেখা যাবে। আগামী 17 সেপ্টেম্বর হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল যথারীতি অনুষ্ঠিত হবে। কাকিলা ফুটবল একাদশ বনাম চলবালা ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় হাই ভোল্টেজ সেমিফাইনাল 17 তারিখ বুধবার। আমরা আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য ঐতিহ্যবাহী শামসুদ্দিন কমরউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে। আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামী 23 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এই মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের এই লালমনিরহাট রংপুর অঞ্চলের প্রিয় নেতা, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের মেহনতি মানুষের নেতা, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিবুল মহোদয়। উক্ত খেলায় সভাপতিত্ব করবেন এই টুর্নামেন্টের আয়োজক শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক, যিনি কালীগঞ্জ আদিতমারির ইতিহাসে এটি সবচেয়ে বড় ফুটবলের আসর বলে মনে করা হচ্ছে। সেই ফুটবলের আসরের অন্যতম প্রধান আমাদের সকলের প্রিয় নেতা, লালমনিরহাট জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক, চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ মিসেস আনোয়ারা বেগমকে। আর রেফারির সঙ্গে আর্গুমেন্ট করা যাবে না, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এটি অবশ্যই খেলোয়াড়কে মানতে হবে, রেফারি স্যারের সিদ্ধান্ত মানতে হবে, বিতর্কে জড়ানো যাবে না। চমৎকার বাঁশি এখন পর্যন্ত বাজিয়েছেন জনাব বিপ্লব তরফদার, উত্তরবঙ্গের এবং বিভাগীয় একজন অন্যতম রেফারি বিপ্লব তরফদার। আমাদের রকি ভাই যথারীতি রয়েছেন অপর প্রান্তে।
রেফারিং এর কথা যদি বলি তাহলে বিপ্লব তরফদার একেবারে নো ননসেন্স রেফারি, অর্থাৎ উনি কোনো সিদ্ধান্ত আপোষ তিনি করেন না, যার অর্থাৎ যে অপরাধ করে যে খেলোয়াড় সেই পানিশমেন্ট তাকে দিয়ে থাকেন। এর আগে আমরা এই টুর্নামেন্টে কিন্তু দুইটি লাল কার্ড দেখেছি, অর্থাৎ উনি সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে কতটা অটল, আক্রমণ এবং অফসাইড। এই মুহূর্তে কিন্তু উত্তেজনা, ভেরি এক্সাইটিং ম্যাচ, দ্য সেকেন্ড হাফ, 2-2 202 and আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে খেলাটি সরাসরি সম্প্রসারিত হচ্ছে দৈনিক মুক্তি মাল্টিমিডিয়া বাবু মাল্টিমিডিয়ার সৌজন্যে আমাদের প্রিয় নেতা জনাব রকমউদ্দিন বাবুল ভাইয়ের ফ্যান পেজ থেকে। গোল হয়ে গেল এই মুহূর্তে 3-2, অর্থাৎ খেলার ফলে এখন পর্যন্ত ভোটবাড়ি 3 এবং তুষভান্ডার 2, অর্থাৎ এখন এই প্রথম কিন্তু এই ম্যাচে ডাইভিং সিটে বসলো ভোটবাড়ি। আমার মনে হয় আমার কথাটা কিন্তু তারা ভালোভাবে শুনেছে, অর্থাৎ সভাপতি হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এই মিথ থেকে তারা ভেঙে দিতে চাইছে এবং হয়তো শেষ পর্যন্ত তারা সফল হবে। অর্থাৎ স্যালুট ভোটবাড়ি খেলোয়াড়দের। প্রান্ত থেকে লম্বা করে সেন্টার বিপক্ষে বেলায় হেড হবে রেঙ্কো, বলতে ক্লিয়ার করেছেন মারুফ। রানি ফার্স্ট গোলম্যান, ফার্স্ট স্কোরার রানি, মারতে হবে, লাভলি ডেলিভারি, ভালো জায়গায়, রিফ্লেকশন 3-2 এই মুহূর্তে কিন্তু ঐতিহ্যবাহী খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। বাবু আউট হয়ে যাবে, ইন করবেন 33 নম্বর জার্সির মাঠে ইন করবেন দলের পক্ষে জুয়েল। যারা ফ্ল্যাগের উপর বসে পড়েছেন ফ্ল্যাগগুলো ছেড়ে দিবেন ভাই, পতাকাগুলো ছেড়ে দিবেন। মানিকের বাধা, এখান থেকে আবার সজীব, টাকার লরির ধাক্কা, টাকার লরির ধাক্কা মধ্যমাঠ থেকে বিপ্লব তরফদার। শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন, চাপারহাট, কালীগঞ্জ, লালমনিরহাট যথারীতি দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড হাফের খেলায় গিয়ে ফলাফল ভটমারি 3 তুষভান্ডার 2। হোসেন ভাই, যে সময়টুকু বাকি আছে, অর্থাৎ তুষভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশ কিন্তু 2বার ড্রাইভিং সিটে বসেছিল, অর্থাৎ তারা সবসময় অগ্রগামী ছিল। এই প্রথম কিন্তু তারা অ্যাকচুয়ালি ড্রাইভিং সিটে ছেড়ে দিয়েছে, অর্থাৎ তুষভান্ডার কিন্তু ভোটবাড়ি কিন্তু ড্রাইভিং সিটে আছে। তো খেলার এই সিটে যেটুকু সময় বাকি আছে, দলকে জয়ের জন্য ফেরাতে হলে তুষভান্ডারকে আসলে কোন টেকনিকটা অবলম্বন করতে হবে বলে আপনার মনে হয়? আসলে এইসব কথা এই সময় বলাটা ঠিক হবে না। তবে এই সময় প্রতিপক্ষ চাবে তাদের ডিফেন্সটাকে শক্ত করবার জন্য এবং প্রতিপক্ষ চাবে লম্বা লম্বা শট, লট অফ কন্ট্রোল। মানিক লেফট উইং দে এবারে সেরেছেন, লম্বা করে বাড়াইছেন গোলরক্ষক অবশ্যই সৌরভ। দুর্গা আওয়াজ দিতে হবে, তুষভান্ডার দলটির সাপোর্টার যারা রয়েছেন বলতে আরো একবার সৈকত। তুষভান্ডার ইউনিয়ন ফুটবল একাদশের পক্ষে কি আওয়াজ হবে? আওয়াজ দিতে হবে শেষ মুহূর্তে। ভটমারি ইউনিয়ন ফুটবল একাদশ তাদের পক্ষে কি আওয়াজ হবে মামু? অনেকটাই পাল্লা ভারী, চিৎকার, উল্লাস, আওয়াজ, সাউন্ড। মাঝমাঠে বল, পাল্টা আক্রমণে যাবার চেষ্টা তুষভান্ডার। তারা অল আউট ফুটবল খেলার চেষ্টা করছে, যেটুকু সময় বাকি আছে। সাগর মহান্ত প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের গোল মেশিন।
প্রায় ম্যাচে গোল করে থাকেন, আজকেও করেছেন, কিন্তু দলকে জেতাতে পারবেন কিনা সেটি সময়ের ব্যাপার। রিঙ্কু, দিনাজপুর এক্সপ্রেস, রিঙ্কু ভালো জায়গায়, আমার মনে হয় সাইবল শুট হবে কি হবে, একটা ডচ করার চেষ্টা এবং শুট করেছেন, পায়ের জঙ্গলে বলটি কিন্তু আটকে গেল। অর্থাৎ 1-2-3 অর্থাৎ এক শৈবেলকে চ্যালেঞ্জ করতে সেখানে তিনজন খেলোয়াড় কিন্তু আগুয়ান হয়েছিলেন। খেলোয়াড়ের পরিবর্তন হবে ম্যাচ কমিশনার সাহেব এবং আমাদেরকে দেখাচ্ছেন অফিসিয়াল 7 আউট হয়ে গেলেন, 11 নম্বর জার্সি ইন করলেন। তবে 11 নম্বর জার্সি আপনারা জানেন সেই আর্জেন্টিনার আঙ্গেল ডি মারিয়া বিশ্বকাপ এবং অন্যান্য ইয়ে থেকে ইতিমধ্যে অবসরে। মারুফ থেকে রনি, এই মুহূর্তে তুজ ভান্ডার টপ করেছেন, লট করেছেন, দুর্গার হেড, অবশ্য কোনো সহযোগী নেই, রিঙ্কু নিয়েছেন অবস্থায়, ব্যাক পাস থেকে আবারও সেই শাকিল আমাদের টপ করেছেন, ভোটমারির বদলি খেলোয়াড় 11 নম্বর জার্সি এসেছেন, গোলরক্ষক সৌরভ থেকে আরো একবার রক্ষণ ভাগের তুষ ভান্ডার দলের মারুফ সারুক খেলু অবস্থায় আরো একবার মাইনাস, ভালো জায়গায়, ফার্স্টটা ভালো হয়নি, জেতারিতে আরো একবার, নো চালিয়ে যান, দর্শক মাঠে আসেন না। 4 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। শৃঙ্খলা কমিটির সদস্য যারা আছেন তারা দয়া করে দর্শককে প্রবেশ করতে দিবেন না মাঠে। 4 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 240 সেকেন্ড, এবং আমার মনে হয় 30 সেকেন্ড অলরেডি চলে গেছে, অর্থাৎ 210 সেকেন্ড। এই 210 সেকেন্ডে কি করবে তুষ ভান্ডার সেটা দেখার বিষয়, এবং অলরেডি 1 প্লেয়ার ইনজুর্ড হিয়ার অ্যান্ড আমার মনে হয় এখানে সাধারণ দর্শক অপেক্ষা, অর্থাৎ যে পজিশনে এই গোলমালটা হচ্ছে সেখানে কিন্তু উভয় দল, অর্থাৎ তুষভান্ডার দল এবং ভোটমারি দলের যারা দায়িত্বে আছেন, অর্থাৎ দলের দায়িত্বে রাজনীতি যারা করেন ওই দলের দায়িত্বের নেতারা এসে কিন্তু সেখানে এবং পায়ের জঙ্গলে হ্যান্ডবলের আবেদন করেছে। না, দিস ইজ নট এ হ্যান্ডবল হিয়ার, অবশ্যই অ্যাভয়েড করে গেছেন বিপ্লব তরফদার। This is not avoiding, I think, because his hand was in broken of his belly, stomach. অর্থাৎ যে পজিশনে তার হাতটি ছিল, অর্থাৎ পেটের সাথে, সে আত্মরক্ষার জন্য, অর্থাৎ এখানে হাতে বলটা না লাগলে তার পেটে লাগতো, সুতরাং এটা হ্যান্ডবল হবে না, এটা ক্লিয়ার। গুড ডিসিশন, বেটার ডিসিশন ফ্রম বিপ্লব তরফদার। Another player is injured, is exhausted at this moment. দলের পক্ষে আলমগীর গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে হলে অবশ্যই তাদের জন্য গোল অনিবার্য। আমার মনে হয় একটু আগে আমরা পূর্ব প্রান্তে যে অবস্থানটা দেখলাম, একজন খেলোয়াড় শুট করেছিল এবং সেটা গোল হলে তুষ ভান্ডারের কফিনে কিন্তু আরেকটি পেরেক ঠুকে দিত কিন্তু এই ভোটমারি দল। অনেক ইয়াং স্টার সেখানে খেলছেন, অনেক লড়াকু ফুটবলার। আমার মনে পড়ে 22 সালের সেই ফুটবলে মরক্কো তার ফুটবলের যেভাবে উজ্জ্বল দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল, আজকে আমার মনে হয় কয়েক সেকেন্ড মাত্র বাকি, অর্থাৎ